ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এর কাউন্সিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট অলরেডি হয়ে গেছে। তো সেই সিট অ্যালটমেন্টের রেসপেক্টে কে কী কলেজ পাচ্ছ তোমরা আশা করি পেয়ে গেছো সেটা লিস্ট। এমন নয় যে সবাই কলেজ পাবে, কিছুজন কলেজ পাবে, কিছুজন কলেজ পাবে না, এরকম ব্যাপারগুলো হবে। তো যারা কলেজ পাবে তাদের অ্যালোটেড কলেজ তোমরা দেখতে পাবে, 5,000 টাকা দিয়ে তোমাদের কোন কলেজে অ্যালটমেন্ট হয়েছে সেটা তোমরা দেখে নিতে পারবে। এবং যেই কলেজই পাও না কেন, সেখানে তুমি ভর্তি হতে চাও অথবা না চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করে আসতেই হবে। এবার যদি ভর্তি হতে চাও ভর্তি হয়ে গেলে, এবার যদি ভর্তি না হতে চাও, তার থেকে বেটার চয়েসগুলো পেতে চাও বা আপগ্রেডেশন করতে চাও, বা তুমি 5 নম্বর কলেজটা পেয়েছো, তুমি চাইছো 1 থেকে 4-এর মধ্যে যদি অন্য কিছু হয়, অর্থাৎ আপগ্রেডেশন করতে চাও, তবুও তোমাকে ওই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে এবং আপগ্রেডেশনের জন্য একটা ফর্ম রয়েছে, সেটা জমা দিয়ে আসতে হবে। বোঝা গেছে? আর যদি না হয় সেক্ষেত্রে কিছু করার নেই, পরের রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করছি, পুরো ভিডিওতে থেকো। কে কী করবে সেই নিয়ে বেসিক্যালি আজকের ভিডিও। যারা কলেজ পায়নি তারা কী করবে, যারা ভর্তি হতে যাবে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, আর আপগ্রেডেশন কীভাবে করবে সেগুলো নিয়ে বিস্তারিত আসছি। দেখো, সেন্ট্রালি কাউন্সিলিং হচ্ছে, তার নোটিফিকেশানটা অলরেডি আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম। আগের ভিডিওতে ফুল কাউন্সিলিং প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম, তারই আজকে একটা পার্ট, কিছুটা অংশ আরেকবার আলোচনা করব, যাতে তোমাদের সুবিধে হয়। ধরো এগুলো তো হয়েই রয়েছে, চয়েস ফিলিং অলরেডি হয়ে গেছে, চয়েস লকিং হয়ে গেছে। ফার্স্ট রাউন্ডে এখন তোমরা যাচ্ছ, ফার্স্ট রাউন্ডের মধ্যে দিয়ে দেখো এই রাউন্ডটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট রাউন্ডে যেটা অলরেডি রেজাল্ট তোমরা পেয়ে গেছো। তো তোমাদের লগ ইন করতে হবে, চেক করতে হবে তোমরা কোনো কলেজ পেয়েছো কি না। এই যে সি নাম্বার পয়েন্টে দেখো, অ্যালোটেড ফার্স্ট রাউন্ড উইল বি ডিক্লেয়ার্ড প্রি শিডিউল ডেট, এটি হবে অ্যালটমেন্ট। তারপরে বি অপশানটা দেখছি পড়ছি, অ্যালটমেন্ট উইল বি গিভেন বেসড অন দ্য ইনপুট। তোমরা যে চয়েস ফিলিং করেছো সেই হিসাবে অ্যালটমেন্ট হবে। সিতে কী রয়েছে দেখো, ক্যান্ডিডেট উইল লগ ইন টু চেক দেয়ার অ্যালটমেন্ট, দ্য অ্যালটমেন্ট স্ট্যাটাস উইল শো দ্য ইনস্টিটিউট কোর্স। অর্থাৎ তোমরা যে অ্যালটমেন্ট যদি কেউ পাও, অর্থাৎ কোনো কলেজ যদি কেউ পাও, সেক্ষেত্রে তোমাদের কোন কলেজ পাচ্ছ, তার কি ট্রেড পাচ্ছ, সেই নিয়ে কিন্তু একটা PDF থাকবে। সেই PDFটা অর্থাৎ অ্যালটমেন্ট লেটারটা তোমাদের প্রিন্ট কিন্তু করে নিতে হবে। ঠিক আছে? তারপরে 5,000 টাকা অবশ্যই পে করতে হবে, যেটা অনলাইনেই তোমাদের পে করতে হবে। এটা দেখো এবারে, আফটার ডাউনলোডিং দ্য অ্যালটমেন্ট লেটার দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য অ্যালটেড ইনস্টিটিউটে যেতেই হবে। অ্যালটমেন্ট লেটার অ্যান্ড অল আদার ডকুমেন্টস ফর ফিজিক্যাল ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশান যেটাকে বলছিলাম, ওটা এখানে ফিজিক্যাল ভেরিফিকেশান বলা হচ্ছে। ইফ ক্যান্ডিডেট ফেলস টু রিপোর্ট টু দ্য ডকুমেন্টস ভেরিফিকেশান, যদি না যায় কোনো কলেজ পাওয়ার পরেও ডকুমেন্ট ভেরিফিকেশান করতে না যায়, দ্য কারেন্ট অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেল, তার ক্যান্সেল করে দেওয়া হবে অ্যালটমেন্ট, এবং তাকে আর কিন্তু কোনো রাউন্ডে অংশ নিতে দেওয়া হবে না। আপগ্রেডেশন রাউন্ডেও কিন্তু অংশ নিতে দেওয়া হবে না। ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে দেখে নাও একবার। অলরেডি আগের দিন আমি এটা আলোচনা করে দিয়েছিলাম, তাও দেখতে পাচ্ছ। ক্লাস 10-এর অ্যাডমিট নিয়ে যেতে হবে, মার্কশিট নিয়ে যেতে হবে, 12-এর মার্কশিট নিয়ে যাবে। এবার যার যেটা ক্যাটাগরি থাকলে সেই হিসাবে সার্টিফিকেট নিয়ে যাবে। TFWতে করলে TFW সার্টিফিকেট নিয়ে যাবে। তার সাথে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, সেটা অলরেডি আগের দিন বলেছিলাম। ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা মনে করে অবশ্যই নিয়ে যাবে। এই ছিল ডকুমেন্টগুলো। এবার দেখো, যারা কোনো কলেজ পাচ্ছ না, ঠিক আছে, যারা কোনো কলেজ পাচ্ছ না তাদের কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ বাড়িতে থাকো। সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। সেকেন্ড রাউন্ডে সিরিয়ালমেন্টে গিয়ে দেখতে হবে তোমাদের কোনো কলেজ হচ্ছে কি না। এবার যারা কলেজ এই রাউন্ডে পেয়েছো, এই রাউন্ডে কলেজ পেলে দুটো টাইপের হতে পারে। তুমি হয়তো 1 নম্বর চয়েস পেয়ে গেছো কেউ, 1 মিনিট, ধরো কারো 1 নম্বর চয়েস কে পেয়ে গেছে, এই কেসটা হতে পারে। সেক্ষেত্রে সে তো অবশ্যই অ্যাডমিশন নেবে, কোনো চাপ নেই, অ্যাডমিশন নিতে চলে যাবে কলেজে। এবার দেখা গেল সে 4 নম্বর কলেজ পেয়েছে, 1 2 3 এরকম ছিল, 4 নম্বর কলেজ সে পেয়েছে। তো তাও তাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতে হবে, এবং সে চাইছে 1 2 3-এর মধ্যে যদি হতো ভালো হতো তার চয়েস ফিলিংয়ে। সেক্ষেত্রে তাকে আপগ্রেডেশন করতে হবে। একটা আপগ্রেডেশন ফর্ম রয়েছে, বা ওটা কলেজে যে কথা বললে সেখানে যে সেটা তোমরা ডাউনলোড করে নিতেও পারবে। আগের বছর ভিডিও করেছিলাম, বা এখানেও দেখছি, শেষ পর্যন্ত ভিডিও বানিয়ে দেবো সেরকম হলে। একটা আপগ্রেডেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটা নিয়ে যেতে হবে। ফর্মে কিছু না, তুমি শুধু সিগনেচার করে জমা দিতে হবে যে আমি আপগ্রেড করতে চাই, আর কিচ্ছু না, কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে। এবার যদি চাইছো যে 4-এই ভর্তি হয়ে যাবো, তাহলে তো অ্যাডমিশন নিয়েই নিলে। সেক্ষেত্রে একটা নো আপগ্রেডেশন ফর্ম রয়েছে, অর্থাৎ তুমি আপগ্রেড করতে চাও না, ভর্তি হতে চাইছো। ঠিক আছে? তো বেসিক্যালি এই দুটো ছিল।
তারপরে আবার সেকেন্ড রাউন্ড আসবে যখন, তখন আলাদা করে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। এখন আপাতত ফার্স্ট রাউন্ডে তোমাদের করণীয় যেগুলো আমি বলে দিলাম এগুলো করে নাও। এই দেখো দেখে নিচ্ছি তাও আপগ্রেডেশন ফর্মটা যদি কোথাও পাই, কারণ এখানে বলেছে অলরেডি। দেখো সেকেন্ড রাউন্ডে তোমরা একটু দেখবে, আশা করি আপগ্রেডেশন ফর্ম পেয়ে যাবে। এই যে ইএস আপগ্রেডেশন করতে হবে, ঠিক আছে? ইএস আপগ্রেডেশন করতে হবে যদি আপগ্রেড করতে চাও। ওকে, এবারে সেকেন্ড রাউন্ডে অ্যাকচুয়ালি এখানে ফাইনাল রাউন্ড, এই রাউন্ড নিয়ে এখন কিচ্ছু বলছি না আপাতত। তো যারা আপগ্রেডেশন করবে, যারা ভর্তি হয়ে গেল তারা তো আর অংশ নিতে পারবে না, যারা আপগ্রেডেশন করবে তারা সেকেন্ড রাউন্ডে যেতে পারবে, অথবা যাদের ফার্স্ট রাউন্ডে কিছুই আসেনি, কোনো কলেজই আসেনি, নো কলেজ অ্যালটেড, তারাও সেকেন্ড রাউন্ডে অংশ নিতে পারবে, ঠিক আছে? এটা বলা আছে দেখো, দোজ হু ডিড নট গেট এনি কলেজ অ্যালটমেন্ট ইন ফার্স্ট রাউন্ড তারা যেতে পারবে। দোজ হু পেড দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিস, যারা 5,000 টাকা ফিস দিয়েছিল, কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন করেছেন অ্যান্ড অপটেড ইএস আপগ্রেডেশন, এবং ইএস আপগ্রেডেশন চুজ করেছিল, তারাই শুধুমাত্র সেকেন্ড রাউন্ডে যেতে পারবে, ঠিক আছে? এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী সময় আরও কোনো বিষয়ে যদি কোনো ইনফরমেশান চাই তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এখানে রাখলাম, সবাই ভালোভাবে থেকো, সুস্থ থেকো, এবং কাউন্সিলিংয়ে যেন সবাই পছন্দ মতো কলেজ পেয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং।